হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ঘরে বসেই কিভাবে অনলাইন থেকে বাসের টিকিট কাটবে সেটা আজকে তোমাদের দেখাবো। তো বাসের টিকিট কাটার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বারে গিয়ে busbd.com লিখে সার্চ করবে। তারপরে busbd লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে ফ্রমের এখানে তুমি কোথা থেকে যাত্রা করবে সেটা দিবে এবং টু এর এখানে তুমি কোথায় যাবে সেটা দিবে। তারপরে এখানে কত তারিখে যাত্রা করবে সেটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে বাসের ধরন এসি না নন এসি সেটা সিলেক্ট করে দিবে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে তারপরে সার্চ লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেক রকম কোম্পানির এবং বিভিন্ন সময়ের বাস চলে এসেছে। তারপরে এখান থেকে তোমার সুবিধা মতো সময় এবং কোম্পানির বাস সিলেক্ট করে নিবে। সিলেক্ট করা হলে এইখানে ক্লিক করবে। তারপরে এখানে যেগুলো কালার করা সিট থাকবে সেগুলো বুকিং হয়ে গিয়েছে এবং যেগুলো সাদা সিট আছে সেগুলো এখনও বুকিং হয়নি। তো সাদা সিটের থেকে যে কোনো একটা সিট সিলেক্ট করে নিবে। তারপরে এখানে তুমি কোন বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবে সেটা সিলেক্ট করে দিবে। তারপরে নিচে ডান দিকে দেখতে পাচ্ছ তীর চিহ্ন দেওয়া, এখানে ক্লিক করবে। তারপরে এখানে এই টিকিটটা তুমি কার জন্য বুকিং করছো সেটা সিলেক্ট করে দিবে। তারপরে এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ প্রসেড লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবে। তারপরে এখানে তুমি চাইলে এখনই পেমেন্ট করতে পারবে আর না চাইলে বুক করে নিয়ে পরবর্তীতে পেমেন্ট করতে পারবে। তারপরে এখানে তোমাকে এই চারটার যে কোনো একটা সিস্টেম থেকে তোমাকে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তারপরে এই ঘরে টিক চিহ্ন দিতে হবে। তারপরে নিচে ডান দিকে তীর চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি কোড যাবে। তো দেখতে পাচ্ছ আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসছে। তারপরে কোডটি এখানে বসিয়ে দিবে। কোড দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন দিতে হবে। পিন দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কনগ্রাচুলেশন লেখা, অর্থাৎ আমাদের বাসের টিকিট কাটা হয়ে গিয়েছে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ ভিউ টিকিট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ডাউনলোড টিকিট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের টিকিটটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এভাবেই তোমরা খুব সহজে অনলাইন থেকে বাসের টিকিট কেটে নিতে পারবে। তো অনলাইন থেকে বাসের টিকিট কাটতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।